এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখো, আজকে আমি তুমগো চান্দা মাছের মানে ভাপা বলো বা ফিশ কারি বলো, 2 পিস কারি বানাবো। আর এদিকে তোমার 2 পিস ভাজবো না। আমরা আমি আর মা, আমি মা বেটা ছেলে, মার বেটা দুজনের হয়। এই যে দেখো, ওইদিকে 4 পিস মাছ, তার মধ্যে 2 পিস ভাজি করুন আর 2 পিস ভাপা বানাবো। তো এই তেলটা আবার বাইর হয়ে গেছে। এই তেলটা ভাজা হলে খুব টেস্ট হয় কিন্তু দেখবা। এদিকে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হোক, গরম হইতে হইতে তোমার এদিকে দেখো অল্প চারিদিকে তেলটা করে দিলাম, নাহলে আবার মাছটা তেল ছাড়া জায়গায় লাগলে লাগা দেবো। মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে এইদিকে ওই যে 2 পিসটা আছিল, ওই 2 পিসের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, সরষের তেল সব কিছু দিয়ে নিলাম। এইদিকে মাছটা একটু উল্টায় দিলাম। উল্টায় নেওয়ার পরে দেখো কি সুন্দর কালার হচ্ছে। এইদিকে তোমার 2 পিস মাছের সাথে আমি সব দিয়ে রাখছিলাম, ওইগুলো দিয়ে সব একসাথে মাখাল টাইম তোমার মেরিনেট করে রাখো। তাহলে তোমার লবণ টবণগুলো ভিতরে ঢুকবো। একটু সুন্দর করে গায়ে, মাছের গায়ে হলুদ হলুদ লবণ টবণ করে ভালো করে লাগায়া, তারপরে তোমার এদিকে দেখো কি সুন্দর লাগতেছে। দেখছো বন্ধুরা, কাঁচা লঙ্কাটা তার মধ্যে কি ভালো লাগতেছে। এখন তোমার এখানে এই জলটা নিতে পারলাম না, নিচ্ছি একটু হাতটা ধুয়ে দিয়েছি কিন্তু দেখাইতে পারি নাই। তারপরে তোমার একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পরে এদিকে মাছটা ভাজা হয়ে গেছে। কি সুন্দর লাল লাল মাছ, দেখতে কি ভালো লাগতেছে। অনেকদিন হলো চান্দা মাছ খাই না, এর জন্য আজকে চান্দা মাছ নিয়ে আসলাম। এদিকে মাছ ভাজার সাথে খাওয়ার জন্যে 2-3টা শুকনো লঙ্কা ভাজা নিলাম। তারপরে এদিকে দেখো, ওই যে তোমার ম্যারিনেট করা মাছের ওইটা তোমার কড়াইতে, ঠান্ডা কড়াইতে দিয়া সুন্দর করে মাইখা মুখা একেবারে। এটা কিন্তু আর চুলাতে বসানোর পরে, গ্যাসে বসানোর পরে আর এটা লাড়াচাড়া করা যাবে না, মানে বয়েল টাইপের, মশলা কম দিয়া। তারপরে ঢাকা দিয়ে এদিকে গ্যাসটা জ্বালায় নিব। জ্বালায় নেওয়ার পরে এদিকে দেখো কড়াইটা আমি ঢাকা দিয়ে বসায় দিলাম। বসায় দিয়ে অল্প জল দেওয়া হয়েছে, তো এটা কিন্তু শুকনো শুকনোই বানানো হয়। দেখো জলটা শুকায় গেছে, গ্যাস বাড়াই দিছিলাম। এখন তোমার এই মাছটারে আবার ঢাকা দিয়ে কম গ্যাসে তোমার আধা ঘন্টা 20 মিনিট বা 15 মিনিট, নিচে যত গ্যাস একেবারে কমে, নিচে যত লাল লাল হইব মাছের তত স্বাদ হইব, মানে একটা সেন্ট হয়, বুঝছো। বাড়ায় রাখলে আবার জলা জলা হয়ে যাবে, তো বাড়ায় রাখতে লাগে না, একেবারে মানে লো ইসে রাখতে লাগে, লো আছে রাখতে লাগে। তারপরে তোমার দেখো যে লাল লাল হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখছো। দুইজনেই খামো, এর জন্য অল্পখানি বানাইলাম। তারপরে তোমার ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে এদিকে দেখো তোমার আবার এটা মানে ধনিয়া পাতাটা হওয়ার জন্য, মজার জন্য আমি এখন আর গ্যাসে বসে রাখুন না, এটা নামাই নেব। নামাই নেওয়ার পরে আবার ঢাকা দিয়ে রাখুন। তোমার গ্যাসটা অফ করে দিলাম। দেখো এই যে একটুখানি পরে তোমার 10 মিনিটের মতন আমি এমনি ঢাকা দিয়ে রাখছিলাম। তারপরে দেখো এই যে কি সুন্দর হয়েছে, এই মাছটা খাইতে যা স্বাদ, কি সুন্দর সেন্ট।